মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশের টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে। এতে স্থলবন্দরের অফিসের জানালা এবং ট্রাকের কাচ ভেঙে যায়। আতঙ্কে বন্ধ হয়ে যায় স্থলবন্দরের সব কার্যক্রম। বুধবার দুপুরে গুলি দুটি স্থলবন্দরে এসে পড়ে। স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার আনোয়ার হোসেন জানান, আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে চলে যান। এতে বন্ধ রয়েছে মিয়ানমার থেকে আসা 24,000 ব্যাগের একটি বাণিজ্যিক ট্রলারের মালামাল খালাস। শ্রমিকরা জানায়, মিয়ানমার থেকে একটি ট্রলার মালামাল নিয়ে টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছায় আজ। মালামাল খালাসের সময় মিয়ানমার থেকে গুলি এসে পড়ে। এতে তারা ভয়ে পালিয়ে যান। এই ঘটনায় বন্দর জুড়ে বিরাজ করছে আতঙ্ক। একটা গুলি আসছে আমি ফরেন সিটের থেকে ফালাই গেছি। ফায়ার তো অনেক করছে, কিন্তু এখানে আসছে তিনটা বসছে, দুইটা অফিসে বসছে, একটা আমার গাড়িতে বসছে। বন্দরের দৈনন্দিন যে রুটিন কার্যক্রম সেগুলো চলছিল। হঠাৎ করে দুপুরের পরে আনুমানিক 1:30টার সময় আমরা নিচে আমাদের বিল্ডিংয়ের গ্লাস ভাঙ্গার শব্দ পাই। তখন আমি তাড়াতাড়ি নিজে গিয়ে খোঁজ নিই, জানতে পারি যে নদীর ওই পারে যে ফায়ারিং হচ্ছিল সেখান থেকে গুলি এসে আমাদের গ্লাসে লেগেছে। ভাগ্য হলো আমাদের কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি।